এবার বিএনপি বলতে পারবে না বিপ্লব আমরা করেছি, জামাত ইসলামীও দাবি করতে পারবে না বিপ্লব আমরা করেছি, হেফাজত ইসলাম, খেলাফত ইসলাম, জাতীয় পার্টি কেউ বলবে না আমরা করেছি, পুলিশ বাহিনী ওনার, র্যাব ওনার, সারা দেশে লক্ষ লক্ষ কর্মী ওনার, সেনাবাহিনী ওনার, সন্ত্রাসী ওনার, উনাকে পালাতে হবে কেন? উনি মাথা তুলে বলতে পারতেন, এই সেনাপ্রধান ওয়াকার, তোমাকে আমি সেনাবাহিনী প্রদান করেছি, তুমি আমার আত্মীয়, তোমরা থাকতে আমার কে কি করে, আর যদি মরা লাগে আমি এই দেশে মরবো, আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি পালাবো না। উনি বলতে পারতেন, দাঁড়িয়ে যেতে পারতেন, কিন্তু তিনিও ৪৫ মিনিটের আগে পালিয়ে গেলেন, কারণ আরশের মালিক চেয়েছে জালেমকে এই দেশে রাখবেন না, কলিজায় ভয় ঢুকিয়ে দিয়েছেন, রান্না করা খাবার খেয়ে পালাতে পারে না, এর আগেই পালাতে হয়েছে। আমার ভাইয়েরা রান্না করলো কে আর খাইলো কে? পরবর্তী ছাত্ররা গিয়ে উনার বাড়ির রান্না করা বা খাবার খায় আর ফেসবুকে লাইভ প্রচার করছে, সেলফি তুলে দিচ্ছে, কে কত বড় মাছটা নিচ্ছে। আজকের বাংলাদেশ সাক্ষী, এই শক্তিশালী সরকার 15 বছর লাগাতার যারা ক্ষমতায়, যাদের সময়ে কনস্টেবল থেকে বিচারপতি পর্যন্ত, একজন সুইপার থেকে সেনাপ্রধান পর্যন্ত নিজের দলের লোক ছাড়া নিয়োগ দেয় নাই, তারাও তাকে বাঁচাতে পারে নাই। আল্লাহর ধরা বড় শক্ত, আল্লাহ দেখিয়ে দিয়েছেন তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। বিদগ্ধ আলিম জুনাইদ বাবুনগরী রাহেমাহুল্লাহকে রিমান্ডে নিয়ে অত্যাচার করে 2 হাঁটু অচল করে দেয়া হয়েছিল। এদেশের হাজার হাজার আলেমের রক্তে শাপলা চত্বর সহ পুরা বাংলাদেশ বিভিন্ন জায়গায় রঞ্জিত করা হয়েছে। আল্লামা সাইদি রাহেমাহুল্লাহকে 13টি বছর বিনা অপরাধে মিথ্যা অভিযোগে কারার অন্ধকারে আল্লামা সাইদিকে তারা নিক্ষেপ করে শেষ দিকে সুস্থ মানুষটাকে হাসপাতালে এনে পয়জনিং করে বিষ প্রয়োগে তারা হত্যা করেছে। চরম দুঃসময় আমরা কাটিয়েছি। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, আমি মানুষের মাঝে দিন আবর্তিত করি, দিন আমি ঘুরাই। গত 15 বছর আমাদের দুঃসময় ছিল, আমরা কষ্টে ছিলাম। আল্লাহ দিন এখন ঘুরিয়ে দিয়েছেন, এখন বাংলাদেশে কষ্টে আছে রাম এবং বামেরা। এখন তারা পালানোর জন্য দাড়ি কামাচ্ছে, কিন্তু অনেকে ইন্দুরের গর্ত খুঁজে পাচ্ছে না। আল্লাহ ওদেরকে লাঞ্ছিত করেছেন। আমাদের ডাক্তার তাহের ভাই বলেছে এটা ওদের প্রাপ্য ছিল। ওদের কর্মের ফসল তারা নিজেরাই ভোগ করছে। প্রিয় ভাইরা, আমাদের প্রতি আল্লাহর বড় করুণা। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ 15-16 বছর পর নিশ্চিন্তে, নির্দ্বিধায়, নির্বিঘ্নে, নিঃসংকোচে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলতে পারছি। এখন কারো কাছে মাহফিলের জন্য অনুমতির প্রয়োজন হয় না। অথচ গত 15 বছরে অনুমতি ছাড়া মাহফিল করা যেত না। আবার অনুমতি দিল অনেক শর্ত, এটা বলা যাবে না, ওটা বলা যাবে না। মাহফিলে এসে শুধুমাত্র তাদের 2-1টি অনাচার অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, এই অপরাধে বক্তার সম্মুখ থেকে তারা মাইক কেড়ে নিয়েছে, এমন ঘটনাও ঘটেছে। বক্তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে, এমন ঘটনা ঘটেছে। এটা আমাদের জন্য লজ্জা। আপনাদের দক্ষিণ চট্টগ্রামের কনকাপোজ অথবা বাতিসাব এই এলাকায় আমার বন্ধুবর মুফাসসির মাওলানা আবুল কালাম আজাদ আজহারি তার মাহফিলে তার গাড়ি রেখে দিয়ে পরে তার বিরুদ্ধে একজন চেয়ারম্যান এখানে বাদী হয়ে চট্টগ্রাম থানায় মামলা করেছে। আমার বন্ধু মানুষ,
উনি যখন আমাকে বলে আপনার 14 গ্রামে আমি মামলা খেয়েছি, 14 গ্রামের সন্তান হিসাবে আমার বড় লজ্জা লেগেছে। বাংলাদেশের আরেকজন প্রখ্যাত মুফাসসির প্রফেসর জনাব মফিজুর রহমান, চট্টগ্রামের মানুষ, আমাদের কেন্ডার এক মাহফিলে এসেছিলেন। এই 14 গ্রামে মিয়া বাজারের পাশে কেন্ডা, এই কেন্ডার মাহফিলে এসে তিনি এক বাড়িতে অবস্থান করছিলেন। ওই বাড়ি থেকে ওনাকে অ্যারেস্ট করে 2.5 মাসের বেশি কুমিল্লা কারাগারে রেখে দেওয়া হয়েছিল। উনি মাহফিল করতে এসেছিলেন, স্টেজে উঠতে দেয়নি, ওনাকে অ্যারেস্ট করেছে। অধ্যাপক মফিজুর রহমান ভাইয়ের সাথে এই রমাদানের আগের রমাদানে ওমরায় আমার সাক্ষাৎ হয়েছে। তিনি গত 5-7 বছর ধরে লন্ডনে আছেন। দেশ থেকে তিনি হিজরত করতে বাধ্য হয়েছেন। মক্কার পাশের একটি হোটেলে বাংলাদেশি ভাইয়েরা প্রোগ্রামের আয়োজন করলো। সেখানে অধ্যাপক মফিজুর রহমান ভাই এবং আমি মেহমান হিসাবে ছিলাম। উনার পাশে বসতে আমার লজ্জা লেগেছিল, এই কারণে আমার 14 গ্রামে তাকে অ্যারেস্ট হতে হয়েছিল। সারাটা দেশকে তারা কারাগার বানিয়ে রেখেছিল, তারা কোরআনের কণ্ঠকে চেপে ধরেছিল। আমার জন্মভূমিতে আমাকে তারা 1 যুগের বেশি মাহফিল করতে দেয়নি। আজকে ফেরাউনরা কোথায়? এই নমরুদের আজকে কোথায়? আমরা আমার 14 গ্রামে আবার ফিরে এসেছি, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে আমাদের এলাকায় আবার ফিরিয়ে দিয়েছেন। আল্লাহর বড় দয়া, নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সমুদ্র পার করিয়েছেন নিরাপদে। আল্লাহ ফেরাউনকে পানিতে ডুবে মেরেছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আগুন থেকে হেফাজত করেছেন। নমরুদকে আল্লাহ জুতার বাড়ি খাইয়ে লাঞ্ছিত অবস্থায় পৃথিবী থেকে বিদায় করেছেন। যারা 15টি বছর আমাদের কণ্ঠ চেপে ধরেছে, আমাদেরকে এলাকায় আসতে দেয়নি, তাহের ভাই বলেছেন তার বাবার কবর জিয়ারত করতে পারেননি, যারা আমাদেরকে এলাকা ছাড়া করেছিল, আল্লাহ তাদেরকে দেশ ছাড়া করে দিয়েছে। এটা তাদের উপর আল্লাহর গজব। এটাকে আমি এই জন্য আল্লাহর গজব বলি, কারণ 15 5ই আগস্টের যে বিপ্লব, যে বিপ্লবের কারণে সরকার 300 এমপি সহ পালাতে বাধ্য হয়েছে, এই বিপ্লব কিন্তু এবার কোনো মানুষ করে নাই। এই বিপ্লব করেছেন সরাসরি আরশের মালিক আল্লাহ। আপনারা বলবেন ছাত্ররা করেছে, আমি বলবো না, কারণ ছাত্রদের যে আন্দোলন ছিল সে আন্দোলনের শুরুতেই সরকারের পদত্যাগ বা পালিয়ে যাওয়ার প্রসঙ্গটাই ছিল না। ছাত্রদের আন্দোলন শুরু হয়েছিল কোটা সংস্কার। আপনারা এটা তার সাক্ষী, ঠিক কিনা? মাত্র 3 মাস 3.5 মাস আগের ঘটনা। জুলাইতে যখন ছাত্ররা আন্দোলন শুরু করে, তারা কি সরকারের পদত্যাগ চেয়েছিল না কোটা সংস্কার চেয়েছিল? তখন যদি প্রধানমন্ত্রী বলতেন দ্যাটস ওকে, তোমরা গণভবনে আসো, তোমাদের কি কি দাবি আছে আমার কাছে লিখিত দিয়ে যাও, এটা আমি বিবেচনা করব, তোমরাও তোমাদের ইউনিভার্সিটিতে ক্লাসে ফিরে যাও, অতটুকু কথা বললেই কিন্তু আন্দোলন থেমে যেত। কিন্তু না, তার মুখ দিয়ে বেফাস কথা আল্লাহ বের করে দিয়েছেন। তিনি ছাত্রদেরকে শান্তির পরিবেশে অশান্তির আগুন ঢেলে দিয়ে তাদেরকে রাজাকারের নাতি বলে গালি দিয়েছে। তিনি বলতে পারতেন আসো, দাবি দাবা জানিয়ে যাও, আমি বিবেচনা করব, দ্যাটস ওকে, এখানে আন্দোলন থেমে যাবে না। কিন্তু তিনি রাজাকারের নাতি ফুতি যখন বললেন, তখনই ছাত্ররা রাস্তায় নেমে গেল। উঠেছিল ঘামাছি, এটা চুলকাইতে গিয়ে যে ক্যান্সার হইয়া রুগী মাইরা যাবে, রুগী এটা ভাবতেও পারে নাই। যে আন্দোলনটা শুরু হয়েছিল, আওয়ামী লীগের মতো একটি শক্তিশালী রাজনৈতিক দল এমন আন্দোলনকে থামিয়ে দেয়া, বন্ধ করে দেয়া, এটা একটা ব্যাপারই ছিল না। শুধু প্রধানমন্ত্রীর 1 মিনিটের বক্তব্য শান্ত করে দিতে পারত, কিন্তু না, আল্লাহ এবার রেগে গিয়েছেন। আর নয়, 15 বছর কোরআনের কণ্ঠ, আলেমদের কণ্ঠ চেপে ধরেছ আল্লাহর বক্তব্য, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, জালেমরা কখনো সফল
হয় না। এই আয়াতের রেজাল্ট আল্লাহ আমাদের দেখাতে চাইলেন, কারণ আমরা মাজলুমেরা চিৎকার দিচ্ছিলাম, আল্লাহ তোমার সাহায্য কোথায়, মাতা নাসরুল্লাহ, আর কত আর কত আর কত। কত মায়ের চোখের পানি জমা হয়েছে আল্লাহর আরশে গিয়ে, তার কোনো হিসাব নেই। কত বাবা গুম হয়েছে, ওই নাবালেগ শিশুদের চোখের পানি আল্লাহর আরশে জমা হয়েছে। কত স্ত্রী তার স্বামী হারিয়েছে, ওই বিধবার আত্মনাদ আল্লাহর আরশে জমা হয়েছে। কত ভাই হারা বোনের চোখের পানি ঝরেছে, কত হাজার মানুষ খুন হয়েছে, গুম হয়েছে। আমার আল্লাহর বক্তব্য, জালেম সফল হয় না, এই জন্য আল্লাহ ঘামাসি থেকে ক্যান্সার দিয়ে রোগীর মৃত্যু দিয়ে দিয়েছেন। আচ্ছা, ছাত্ররা যখন রাস্তায় নামলো, আমি ভূমিকা স্বরূপ কথাগুলো কেন বলছি, বলার কারণ এতে আমাদের জন্য শিক্ষণীয় আছে না নাই? আমরা যেন জালেম না হই। মাঝে মাঝে কিন্তু আমরাও চান্স পাইলে জালেম হই। গরিবের মেয়ে যে স্বামী বিয়ে করে, চুন থেকে সামান্য পান খসতেই ওই পয়সাওয়ালা স্বামী, ক্ষমতাওয়ালা স্বামী, ওই গরিবের মেয়ে তার বউ গায়ে হাত তোলে, টেনশন করে না, কারণ আমি তো ক্ষমতাওয়ালা। এই জন্য যেই লাঠি দিয়ে গরু পিটায় হাল চাষ করার সময়, ওই লাঠি দিয়ে বউ পিটায়, এমন জালেম স্বামীও আছে না নাই? আর শ্বশুর পক্ষ যদি ধনী হতো, তার শালা যদি এলাকার মেম্বার অথবা চেয়ারম্যান হতো, অথবা এলাকার ফিসকে মাস্তান, তাহলে দুলাভাই কিন্তু বোনের গায়ে হাত তুলতে সাবধানে তুলতো। ঘরে বউ মারলে বাজারে গেলে উল্টা আমার মাইর খাওয়া লাগবে। আমরা ঘরেও জালেম হই, পয়সাওয়ালা মানুষের গরিব প্রতিবেশী জুলমের শিকার হয়। ক্ষমতা পাইলে আমরাও ভুলে যাই মানুষ কিভাবে মাজলুম হয়, আমরা জালেম সাজি। আজকে যারা জালেম, তাদেরকে আল্লাহ যেভাবে লাঞ্ছিত করেছেন, যদি আপনি জালেম হন, আল্লাহর বিচার সবার জন্য সমান, আপনিও লাঞ্ছিত হবেন কালকে, কোনো সন্দেহ নেই। ছাত্ররা যখন রাস্তায় নামলো, প্রধানমন্ত্রী যদি তখনও একটি সাংবাদিক সম্মেলন করে অথবা একটি বিবৃতি দিয়ে বলতেন যে আমি তোমাদেরকে রাজাকারের নাতি বলে ফেলছি, আসলে এটা আমার একটা মিস্টেক ছিল, এটা আমার স্লিপ অফ টাং ছিল, আমি দুঃখ প্রকাশ করছি, তোমরা আমার কথায় মাইন্ড করো না, আমি তোমাদের মায়ের বয়সী, আমি তোমাদের দাদির বয়সী, তোমরা আসো আমার গণভবনে, চা খেয়ে যাও। উনি যদি আহ্বান করতেন, ছাত্ররা কিন্তু থামতো। কিন্তু তিনি বলেছেন না না, এটা করা যাবে না, বরং পুলিশকে বলেছেন তাদেরকে থামাতে হবে, গুলি চালাও। এমন ভাবে গুলি চালানো হলো, মায়ের কোলের বাচ্চা নিরাপদ থাকলো না, ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, গুলি মাথার মগজ খুলি সহ শেষ করে দিয়েছে। 1400-এর উপরে এই কয়দিনে তার পেটুয়া বাহিনী খুন করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে গেল। তার নিয়োগ করা সেনাপ্রধান, তার আত্মীয় বললেন, ম্যাডাম আজকে আর বাংলাদেশে থাকার পরিবেশ নাই, আপনার সময় মাত্র কয় মিনিট? 45 মিনিট, 45 মিনিট।